কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে 18615 লিথিয়াম ব্যাটারি স্পট ওয়েল্ডিং মেশিন একটি তৈরি করে দেখাবো। তো স্পট ওয়েল্ডিং মেশিনটি তৈরি করব হলো মাইক্রো ওভেনের ট্রান্সফরমার দিয়ে। তো এই স্পট ওয়েল্ডিং মেশিনটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে তো ভিডিওর শেষে দিয়ে আপনাদের বলে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পরে যে কয়েলটা ছিল কয়েলটা কাটিং করে নিয়ে সবকিছু বের করে নিয়েছে দেখতে পাচ্ছেন। যে এই ট্রান্সফরমার সাথে আমরা একটি তার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই তারটিকে আমরা 3টা পেজ দিব এই ট্রান্সফরমারটির সাথে। তো তার আগে আমরা এই তারটি কতটুক বের করে রাখবো সেই অনুযায়ী আমরা এভাবে বের করে রেখে 3টা পেজ দিব। তো এই তারটিকে আমরা ট্রান্সফরমার এই সাইড দিয়ে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যতটা দরকার আমরা ততটা এই সাইড দিয়ে বের করে নিব। আমরা তারটিকে এখানে ঢুকিয়ে নিলাম। তো এই পাশে তারটি এখান দিয়ে পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন 3টা টান দিব এই তারটি দিয়ে। সাথে তো আমাদের কয়েল পেঁচানো হয়ে গেছে। তো এই যে তারটি বাড়তি রেখেছে এতখানি, এটা দিয়ে আমরা স্পট ওয়েল্ডিং করব, এই জন্য তারটি বড় রাখলাম। তো এক্সট্রা তার এখানে জয়েন দিব না এই জন্য। এখন আমাদের যে কয়েলটি আছে যে তারটি এটিকে এখানে ভালোভাবে আমরা কেবলটাই দিয়ে আটকিয়ে নিব। ট্রান্সফরমারটিকে একটি কাঠের উপরে সংযোগ করে দিব। একটি কাঠ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজ অনুযায়ী কাটিং করে। তো এই কাঠটার উপরে আমরা এইভাবে বসিয়ে নিয়ে এখানে স্ক্রু লাগিয়ে নিব। ট্রান্সফরমারটি আমরা একটি কাঠের সাথে স্ক্রু দিয়ে সংযোগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই ট্রান্সফরমারে পাওয়ার দেওয়ার জন্য যে দুটি পিন আছে দেখতে পাচ্ছেন, এই দুটি পিনের সাথে আমরা দুটি তার সংযোগ করে দিব সোল্ডারিং করে। তো দুটি তার আমরা সোল্ডারিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো এই যে কানেক্টরটি আছে এই কানেক্টরটি আমরা এখানে ভালোভাবে সংযোগ করে দিব একটি স্ক্রুর সাহায্যে। তো আমরা কানেক্টরটি এখানে সংযোগ করে নিয়েছি। তো এখন আমরা একটি ডিসি ডিজিটাল টাইমার নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন। তো এই টাইমারটি আমরা এখান দিয়ে ঘুরিয়ে এখানে এই টাইমারটিকে বসিয়ে দিব। স্ক্রুটি ভালোভাবে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। সার্কিটটি নড়াচড়া যেন না করতে পারে। তো এই যে কানেক্টর থেকে যে একটি তার বের হয়েছে দেখতে পাচ্ছেন, এই তারটি আমরা সরাসরি এই যে মাঝখানে যে পিনটি আছে এই দেখুন এখানে 3টি কানেক্টর আছে, একটা দুইটা তিনটা। তো মাঝখানে যে কানেক্টরটি আছে এই কানেক্টরের সাথে আমরা এটিকে সংযোগ করে দিব।
তো এখানে যে আরেকটি যে তার আছে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার থেকে যে ডাইরেক্ট বের হয়েছিল, এই দেখুন এই তারটিকে আমরা এখানে যে অ্যানো লেখা আছে, অ্যানো লেখার এই পিনটির সাথে আমরা এই তারটিকে সংযোগ করে দিব। যে টাইমারটি আছে এই টাইমারটি দেখতে পাচ্ছেন এখানে 4টি কানেক্টর আছে। প্রথম কানেক্টেডটি হলো মাইনাস, দ্বিতীয় কানেক্টেডটি হলো ট্রিগার, তৃতীয় যে কানেক্টরটি আছে সেটিও মাইনাস, তারপরে যে কানেক্টরটি আছে চতুর্থ এটি হলো প্লাস। তো আমরা এখান থেকে এই মাইনাস থেকে এই মাইনাস পর্যন্ত একটি তার আমরা শর্ট করে নিব এখানে ভালোভাবে। তো এই যে যে তারটি আছে এই তারটিকে আমরা পরবর্তীতে লাগাবো, তার জন্য আগে আমরা একটি সুইচ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হলো একটি টাচ সুইচ বা টিপ দিলে পুশ সুইচ বলে যেটাকে, ঠিক আছে। এই সুইচটিকে আমরা সংযোগ করে নিব। এই সুইচটির একটি যে তার দেখতে পাচ্ছেন সুইচটি থেকে দুইটি তার বের হয়েছে, যে কোনো একটি তার লাল একটি তারের সাথে আমরা সংযোগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই তারটি আমরা এখন এই যে চতুর্থ নাম্বার যে পিনটি আছে এই পিনের সাথে আমরা এই তারটিকে সংযোগ করে দিব। এই সুইচটি থেকে যে আরেকটি তার যে বের হয়েছিল এই তারটিকে আমরা এখান যে দ্বিতীয় নাম্বার যে পিনটি দেখিয়েছিলাম এটা হলো ট্রিগার, এই দ্বিতীয় নাম্বার পিনের সাথে এই তারটিকে সংযোগ করে দিব। তো সংযোগ করে দিলাম, তার নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন এই কালো তারটি এবং এই যে একটি কালো তার সংযোগ করে নিয়েছিলাম ওই দুটি তারের সাথে আমরা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে যে প্রথম যে পিনটি আসলে এই পিনের সাথে আমরা সংযোগ করে দিব, এটা হলো মাইনাস। তো পিনের সাথে সংযোগ করে দিলাম। তো এই দুইটি তার হলো যে কোনো আপনারা 6 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এই দুইটি তারে সংযোগ দিলে এই টাইমারটি অন হয়ে যাবে। এবং কি এখানে যে একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটি প্রেস করলে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটি আমরা যত সেকেন্ড অন রাখতে যাব তত সেকেন্ড অন হওয়ার পরে স্পট ওয়েল্ডিং মেশিনটি বন্ধ হয়ে যাবে। এখানে যে দুইটি তার লাগিয়েছিলাম সুইচের, তো এই দুইটি তার ছোট হয়ে যাওয়ার কারণে আমরা এই দুইটি তার চেঞ্জ করে এবং কি আরেকটি তার এখানে সংযোগ করে দেব, কারণ এই তারটির পরিবর্তনে এই দুটি তারের পরিবর্তনে আমরা এই তারটিকে ব্যবহার করব, কারণ এই তারটি কি ছোট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন এই তারের সাথে সেম ওই সুইচটিকে আমরা সংযোগ করে দিয়েছি। এখন এই স্পট ওয়েল্ডিং মেশিনটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি পাওয়ার কেবল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাওয়ার কেবল। তো এই পাওয়ার কেবলের লাল এবং এই কালো তারটিকে এখানে সংযোগ করে দিবে কানেক্টরের সাথে। তো আমাদের যে স্পট ওয়েল্ডিং মেশিনটি আছে এই মেশিনটি এখন আমরা একটু পাওয়ার দিয়ে দেখবো আসলে যে পাওয়ারে ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা। তারপরে আমরা দুটি কপারের রড, এই রডের সাথে আমরা এই তার দুটিকে সুন্দরভাবে সংযোগ করে দিব যেন আমরা স্পট ওয়েল্ডিং করতে পারি। তো আমরা ডিসি টাইমারটিকে দেখতে পাচ্ছেন কানেকশন দিয়েছি, কানেকশন দেওয়ার কারণে আমাদের যে টাইমারটি আছে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। তো এখন আমাদের এই পাওয়ার কেবলটিতে কানেকশন দিব, বলে পাওয়ার দিয়ে দিয়েছি। তো এখন যদি আমাদের যে এই যে ট্রিগারের যে সুইচটি আছে সুইচটি যদি প্রেস করি তাহলে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটা অন হয়ে যাবে। তো এই সুইচটি যখন টিপ দিব এই দেখুন কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। সুইচটিকে টিপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড সেট আপ করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতন কাজ করতেছে আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটি। তো এখন এই যে আমাদের যে দুটি কপারের যে রড আছে এই রডের সাথে আমরা এই দুটি তারের সাথে আমরা সংযোগ করে দিব যাতে আমরা স্পট ওয়েল্ডিং করতে পারি। ওয়েল্ডিং করার জন্য এই দুটি রড নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন এই রডের সাথে আমরা 0 পিসিবি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো
তো এই 0 পিসিবির সাথে আমরা একটু পিভিসি বোর্ড লাগিয়ে নিব। এই মাঝ বরাবর একটি পিভিসি বোর্ড লাগিয়ে নিব। পিভিসি বোর্ড লাগিয়ে নেওয়ার পরে দুই পাশে দুটি আমরা রড এভাবে সেটআপ করে নিব। এই দেখতে পাচ্ছেন। তো আগে আমরা এই পিভিসি বোর্ডের সাথে সুপার গুলো দিয়ে কিছুটা আঠা লাগিয়ে দিচ্ছি। সুপার গুলো লাগিয়ে দিচ্ছি যেন এই পিভিসি বোর্ডটা যেন ভালোভাবে এখানে বসতে পারে। আমরা এখানে একটি এমসি লাঠা ব্যবহার করব। এমসি লাঠা ব্যবহার করলে এটা অনেকটা শক্ত হবে, ভেঙে যাবে না, যে কোনো সময় খুলে যাবে না। তো এই আঠাটি এখানে লাগিয়ে নিব। প্রায় 2 ঘন্টা পরে আমরা আবারও ফিরে আসলাম। এই দেখতে পাচ্ছেন 2 ঘন্টার মধ্যে আমাদের যে এমসি লাঠাটি আছিল, এমসি লাঠাটি লাগিয়েছিলাম, তো এটাটি ভালোভাবে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন আমরা এই যে তার দুটি আছে, তার দুটি ঝুলিয়ে রাখছিলাম আগে থেকে, তো এখানে দুটি আমরা লাক্স লাগিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন কেবল লাক্স দুটি এখানে সংযোগ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে এই তারের সাথে আমরা দুটি কেবল লাক্স লাগিয়ে নিলাম খুবই সুন্দরভাবে। দেখুন এখন আমরা এখানে স্ক্রু লাগিয়ে ভালোভাবে সংযোগ করে দিব। এই দেখতে পাচ্ছেন এভাবে। আমরা ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি। তো এখানে হিটসিং টিউবটিকে এখানে ভালোভাবে সামনের দিকে আগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন টেনে নিলাম।
আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটিতে যে ডিসি টাইমারটি লাগিয়েছিলাম, ডিসি টাইমারটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা যে দুইটি তার বের করে রেখেছিলাম, তো এই দুইটি তারের সাথে আমরা একটি চার্জিং মডিউল লাগিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন, তো এই চার্জিং মডিউলটির আমরা এই টাইপ সি পোর্টটি ব্যবহার করব, এই কারণে আমরা এই মডিউলটি ব্যবহার করব। তো প্রথমে আমরা এখান থেকে তার দুটিকে কাটিং করে নিব। স্পট ওয়েল্ডিং মেশিনটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো স্পট ওয়েল্ডিং মেশিনটি কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনাদের আমাদের এই স্পট ওয়েল্ডিং মেশিনটিকে চালিয়ে দেখাবো। মডিউলটি লাগিয়েছি, তো এখানে আমরা একটি টাইপ সি চার্জার সেট আপ করে নিব, তারপর মডিউলটি অন হয়ে যাবে। তো আমরা এখন আমাদের এই চার্জিং মডিউলটিতে পাওয়ার দিব। দেখতে পাচ্ছেন, চার্জিং মডিউলটিতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের যে ডিসি টাইমারটি অন হয়ে গেল। তো এই টাইমারটি সেট আপ করার জন্য আপনারা এই যে দ্বিতীয় নাম্বার সুইচটি আছে, এই সুইচটিকে প্রেস করে ধরলে দেখতে পাচ্ছেন P1.1 এ আমরা সেট আপ করে নিয়েছি। তার একটি যদি আমরা টাচ করি তাহলে মেইন সেটআপে ঢুকে যাবে। ওয়েল্ডিং মেশিনটি চেক করার জন্য আমরা নিয়ে নিলাম 18615 লিথিয়াম ব্যাটারি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 6টি ব্যাটারি নিয়ে নিয়েছি। তো 6টি ব্যাটারি দিয়ে আমরা এখন একটি 4 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। তো একে একে আমরা 3টি করে ব্যাটারি রেখে দিলাম। তো এখানে ডাবল সাইড টেপ আমরা লাগিয়ে দিব, তো দেখতে পাচ্ছেন। তো ডাবল সাইড টেপ লাগিয়ে নিলাম। তো এখানে আমরা আরো 3টি ব্যাটারি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে অ্যাড করে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই আমাদের যে 4 ভোল্টের যে ব্যাটারি প্যাকটি, এই ব্যাটারি প্যাকটিতে আমরা এখন স্পট ওয়েল্ডিং করব। তো আমাদের মেশিনটি কিভাবে কাজ করে তো আপনারা পুরোপুরিভাবে দেখলে বুঝে যাবেন। তো এই দেখতে পাচ্ছেন, তো আমাদের মেশিনটি খুবই সুন্দরভাবে কাজ করতেছে, স্পট ওয়েল্ডিং হইতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের স্পট ওয়েল্ডিং মেশিনটি ঠিকঠাক মতন কাজ করতেছে ভালোভাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই নিকেল স্ট্রিপটি কাটিং করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কাটিং করে অপর সাইডে আমরা স্পট ওয়েল্ডিং শুরু করে দেবো, দেখতে পাচ্ছেন। তো আমাদের মেশিনটি ঠিকঠাক মতন স্পট ওয়েল্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো। আপনারা যদি এই ধরনের স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের 2500 টাকার মতন খরচ হবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।